আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রচার প্রচারণায় মুখর রাজধানী সহ সারা দেশ। জনসংযোগ ও সভা সমাবেশে সরগরম পাড়া মহল্লা, সমর্থকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা। নির্বাচনের নামে ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের গণতান্ত্রিক ও ভোটাধিকার কেড়ে নিয়েছিল। সিলেটের সমাবেশে তারেক রহমান। নির্বাচনে ধানের শীষকে জয়ী করার আহ্বান। গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিলে সংস্কারের মাধ্যমে রাষ্ট্রে জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে। খুলনায় আলী রিয়াজে ফ্যাসিবাদে ফিরে আসার পথ বন্ধ হবে। এবং 4 দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন শুরু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। একটি দল লোভ দেখিয়ে মিথ্যা কথা বলে মানুষকে ঠকাচ্ছে, ভবিষ্যতেও ঠকাবে। তাই তাদের বিরুদ্ধে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পুণ্যভূমি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ৭১ তাদের মানুষ দেখেছে, তাই নতুন করে আর কিছু দেখার নেই। এই অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতে স্বৈরাচারী সরকারের অনিয়ম, দুর্নীতি, অনাচার পরিবর্তনে সিলেটবাসীর কাছে ধানের শীর্ষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। সিলেট থেকে মোহাম্মদ মহসিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। প্রায় 2 দশক পর সিলেটে কোনো রাজনৈতিক জনসভায় যোগ দিলেন তারেক রহমান। প্রাণঢালা অভিবাদনে প্রিয় নেতাকে বরণ করে নেন সিলেটবাসী। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ। বিএনপি নির্বাচনী সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। নেতাকর্মী আর সমর্থকদের জনস্রোতে কানায় কানায় ভরে যায় আশপাশের এলাকা। সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন সিলেটের 11টি আসনের ধানের শীষের প্রার্থীরা। বলেন, বাংলাদেশ একমাত্র বিএনপির কাছে নিরাপদ, তাই ধানের শীষকে বিজয়ী করতে হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একটি দল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সাবধান থাকতে হবে। পতাকা নিয়ে তারেক রহমান শুরু করেছেন আপনাদের সিলেট থেকে তার যাত্রা। এই যাত্রা হচ্ছে আগামী দিনের বাংলাদেশকে নতুন করে সাজানোর যাত্রা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গত 15 বছরে পতিত স্বৈরাচার ব্যালট বাক্স ছিনতাই, নিশিরাতের নির্বাচন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। বিএনপি এই অবস্থার পরিবর্তন করতে চায়, তাই ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস, সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি। এবং সংক্ষেপে আপনাদের সাথে যে কথা বললাম, শুধু ভোট এবং কথা বলার অধিকার না, বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিতে, দেশের নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলবে। তারেক রহমান অভিযোগ করেন, বহু মানুষের ত্যাগের বিনিময়ে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে, কিন্তু কিছু মানুষ দেশের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, খাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ যার ক্ষমতা রাখে? রাখে না। আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। একটি কুচক্রী মহল এর ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। কিন্তু 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নেমে আসলে যে কোন ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে। পারবেন আপনারা প্রতিহত করতে? ইনশাআল্লাহ। ন্যায়পরায়ণতার বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষের পক্ষে সিলেটবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। পারিবারিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই পুণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সিলেটবাসীর সামনে তুলে ধরলেন তার দেশ গড়ার পরিকল্পনার কথা। পরিবর্তনের বাংলাদেশ গড়ে তুলতে সিলেটবাসীর সমর্থন নিয়ে তিনি জানালেন, যে কোনো মূল্যে মানুষের কাছে করা অঙ্গীকার পূরণ করবে বিএনপি। সিলেটের পর মৌলভীবাজার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন তারেক রহমান। বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে চায় বিএনপি। গত 15 বছর স্বৈরাচার সরকার দেশকে অন্যের হাতে তুলে দিয়েছিল অভিযোগ করে তিনি বলেন, দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না বিএনপি। এরপর হবিগঞ্জের সমাবেশে যোগ দেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, সিলেট। কিছুক্ষণ আগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান রাজীব। আমরা যেটুকু জানতে পেরেছি যে শায়েস্তাগঞ্জে জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান, তো আপনার কাছে সেখানকার সর্বশেষ তথ্য কি আছে আমাদেরকে জানাবেন। নাজিয়াদ, আসলে জনসভাটি শেষ পর্যায়ে আছে। এই মুহূর্তে কথা বলছেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য জি কে গৌস। তিনি তার বক্তব্য তুলে ধরছেন। এর আগে কিন্তু হবিগঞ্জের 4টি আসনের ধানের শীষের প্রার্থীরা এখানে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তারা বক্তব্য রাখেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ব্রাহ্মণবাড়িয়ার মৌলভীবাজারের সমাবেশ শেষ করেই কিন্তু তিনি এখানে এসেছেন এবং কিছুক্ষণ আগে উপস্থিত হয়ে কিন্তু মঞ্চে দাঁড়িয়েই মাগরিবের নামাজ আদায় করেছেন। নামাজের বিরতির পর এখন আবার জনসভাটি শুরু হয়েছে। একটু পরেই কিন্তু বক্তব্য রাখবেন তারেক রহমান। এর আগে মৌলভীবাজারের সমাবেশে তিনি কিন্তু বলেছেন যে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুদৃঢ়ভাবে এগিয়ে নিতে ধানের শীষকেই ভোট দিতে হবে এবং ধানের শীষই পারে জনগণের স্বার্থ রক্ষা করতে এবং জনগণের জন্য কাজ করতে। তাই মৌলভীবাজার বাসীর কাছে কিন্তু তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। এছাড়া তিনি কিন্তু সেখানে একটি অভিযোগ করেছেন যে একটি দল যারা 71-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা কিন্তু আবারও দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, তাদেরকে বোকা বানাতে চাচ্ছে এবং তাদের পক্ষে ভোট নিতে চাচ্ছে। কিন্তু ভোটারদের কিন্তু তিনি সতর্ক করেছেন, সাবধান করেছেন এই দেশবিরোধী চক্র থেকে যে দেশকে যেন বাঁচানো যায়, তাদের ষড়যন্ত্র থেকে দেশকে যেন বাঁচানো যায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই ছিল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জনসভা থেকে আমার কাছে সবশেষ খবর। নাজিয়াত। জি রাজীব, আপনি ওখানে থাকবেন, পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ স্থাপন করব। শায়েস্তাগঞ্জে তারেক রহমানের নির্বাচনী জনসভার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজীব। সিলেটে তরুণদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে সিলেট নগরের একটি 5 তারকা হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষকে এই অনুষ্ঠানে তরুণদের স্বপ্ন ও পরিকল্পনার কথা শোনেন তারেক রহমান। তরুণদের উদ্দেশ্যে নিজেও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। নেক্সট 5 to 10 ইয়ার্স তাদের কি ধরনের মানুষ দরকার, আমরা যদি আমাদের ভোকেশনাল ইনস্টিটিউট বা ট্রেনিং ইনস্টিটিউট যদি ওইভাবে সাজিয়ে ফেলি এবং উইথ দি ল্যাঙ্গুয়েজ কোর্স অবশ্যই, তাহলে আপনার মতন যারা যাবে বিদেশে তাদের জন্য কাজ করা অনেক ইজি হবে এবং মোটামুটি ভাবে আপনি বেকার থাকবেন না, হয়তো এই বলাই যেতে। এর আগে বুধবার মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তারেক রহমান উপস্থিত জনতার কাছে জানতে চান বিরাইমপুর এবং দক্ষিণ সুরমা থেকে ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করতে পারবেন কিনা। এই প্রশ্নের জবাবে ধানের শীষে ভোট দেওয়ার আশ্বাস দেন উপস্থিত জনতা। এদিকে গতকাল রাতে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে
হচ্ছে প্রথমে হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করেন তারেক রহমান। তার সাথে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপুল সংখ্যক নেতাকর্মী রাস্তায় দাঁড়িয়ে ও মাজার প্রাঙ্গণে দলের চেয়ারম্যানকে স্বাগত জানান। মাজার জিয়ারত শেষে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে যান তিনি। উচ্ছ্বাস উদ্দীপনায় শুরু হলো নির্বাচনী প্রচারণা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভোটারদের কাছে ভোট চাইছেন প্রার্থী ও নেতাকর্মীরা। ভোটার মন জয়ে নানা প্রতিশ্রুতিও দিতে দেখা গেছে তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে সারা দেশে নির্বাচনী প্রচারণা নিয়ে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। সারা দেশে শুরু হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। উন্নয়ন ও পরিবর্তনের নানা প্রতিশ্রুতি দিয়ে নিজ নিজ প্রতীকে ভোট চেয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকা মাদারবাড়ি থেকে প্রচারণা শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। এছাড়াও নিজ নিজ আসনে প্রচারণা চালাচ্ছেন জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। কুমিল্লা 1 আসনে ধানের শীষের প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মেঘনা উপজেলায় গণসংযোগ করেন। চট্টগ্রাম উপজেলার ছুপা বাজার এলাকায় নির্বাচনী সমাবেশ করেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লা 6 আসনে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তার কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু করেন প্রচারণা। এদিকে নাটোর সদর উপজেলার ছাতনিদিয়া হাটে আনুষ্ঠানিক প্রচারণা ও গণসংযোগ শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অন্যদিকে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে গণসংযোগ শুরু করেন নাটোর 2 আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। নীলফামারী সদর আসনে ধানের শীষের প্রার্থী ও তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের 5টি আসনে বিএনপি, খেলাফত মজলিস, জামাতে ইসলামী, এনসিপি সহ জোটবদ্ধ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ এলাকায় লিফলেট বিতরণ ও প্রচারণা শুরু করেন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। রাজধানী থেকে ঢাকা থেকে দূরত্ব প্রায় গাজীপুরের মতোই, মাত্র 32 কিলোমিটার। আছে পদ্মা, ইছামতি, কালিঙ্গঙ্গার মতো সমৃদ্ধ নদীপথ। তবু জনপ্রতিনিধিদের অবহেলায় পর্যটন এবং শিল্পায়নের জন্য আদর্শ স্থান দোহার নবাবগঞ্জে গড়ে ওঠেনি শিল্প কারখানা। নেই গ্যাস, ভালো মানের হাসপাতাল। শিক্ষাক্ষেত্রে প্রয়োজন ব্যাপক উন্নতির। শুধু আশ্বাস নয়, নদী রক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে ঢাকা 1 আসনের বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্দশা ঘুচাতে কাজ করবেন জনপ্রতিনিধিরা, এমনটাই চাওয়া ভোটারদের। আর ভোটারদের প্রত্যাশা পূরণে নানা প্রতিশ্রুতি দিয়ে সমর্থন আদায় করতে চাইছেন প্রার্থীরা। দোহার নবাবগঞ্জের ভোটের খবর জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঢাকার শহর থেকে মাত্র 32 কিলোমিটার দূরে ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মীয় সম্প্রীতির এক অনন্য জনপদ নবাবগঞ্জ দোহার উপজেলা। 3টি নদী দ্বারা বেষ্টিত অপার সম্ভাবনাময় ঢাকা 1 আসনে রাজনৈতিক সদিচ্ছার অভাবে এখনও গ্যাস আসেনি, গড়ে ওঠেনি শিল্প কারখানা। দৃষ্টিনন্দন নানা স্থাপনা ও দর্শনীয় স্থান থাকলেও পর্যটন কেন্দ্র নিয়ে নেই তেমন কোনো পরিকল্পনা। দৈন্যদশা খেটে খাওয়া মানুষের। সারটা ঠিক মতন পাই, দাম অতিরিক্ত। সুন্দর করতে পারে সবাই। সংসার চলনে খুব কষ্ট, মানে চলে আর কি, মানে ওই যে যতটুক না হইলে হয় না। এই আসনের বিপুল সংখ্যক মানুষ প্রবাসী। দেশের জন্য নিয়মিত রেমিট্যান্স পাঠালেও ভালো মানের স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষা হুমকির মুখে। একটু জটিল রোগ হলেই ছুটতে হয় ঢাকায়। প্রকৃত শিক্ষিত করতে হয় তাহলে অবশ্যই এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটাতে হলে অবশ্যই এখানে অত্যাধুনিক একটা হসপিটাল এই অঞ্চলের জন্য অবশ্যই দরকার। আমরা এমন একটা লোক চাই যে তার কথার সাথে কাজের সাথে মিল থাকবে। এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে নানা পরিকল্পনার কথা জানান ঢাকা 1 আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। দোহার নবাবগঞ্জকে একটি আধুনিক, একটি স্যাটেলাইট, একটা ডিজিটাল নগর হিসেবে গড়ে তুলব।
যেখানে সমস্ত নাগরিক সুযোগ সুবিধাগুলোকে নিশ্চিত করা হবে। অন্যদিকে নির্বাচিত না হলেও দোহার নবাবগঞ্জবাসীর সুখে দুঃখে সঙ্গী হবার কথা জানান বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। উন্নত মানের কোনো হাসপাতাল এখানে নাই। এই দোহার-নবাবগঞ্জে আধুনিক হাসপাতাল সব মেডিকেল কলেজ স্থাপন করার চিন্তা ভাবনা মাথায় আছে। ঢাকা জেলার গুরুত্বপূর্ণ এই এলাকার মানুষ আর বাতির নিচে অন্ধকারে থাকতে চায় না। পদ্মা, ইছামতি এবং কালীগঙ্গা বেষ্টিত ঢাকা 1 আসনটি শিল্প কারখানা এবং পর্যটনের জন্য অপার সম্ভাবনাময় হলেও জনপ্রতিনিধিদের অবহেলায় তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। নেই গ্যাস সুবিধা, বেহাল দশা স্বাস্থ্যসেবার। তাই নির্বাচনকে সামনে রেখে শুধু আশ্বাস নয়, জনপ্রতিনিধিরা এই এলাকার মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করবে এমনটাই চাওয়া সাধারণ ভোটারদের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, নবাবগঞ্জ, ঢাকা। জমে উঠেছে ময়মনসিংহ 4 সদর আসনের নির্বাচনী আমেজ। ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ও দাঁড়িপাল্লা প্রার্থী কামরুল আহসান এমরুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। তাদের প্রত্যাশা, নাগরিক সুবিধা নিশ্চিত করে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়ে তুলতে কাজ করবেন এমপি প্রার্থীরা। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। ব্রহ্মপুত্র নদের এক পাশে সিটি কর্পোরেশন আর অন্য পাশে বেশ কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত ময়মনসিংহ 4 আসন। শহরে নাগরিকদের সকল সুযোগ সুবিধা থাকলেও নদীর অন্য পারে বাসিন্দারা তা থেকে বঞ্চিত। এই আসনের মূল সমস্যা শহর জুড়ে অটোরিকশার দৌরাত্ম্য, যানজট, মাদক, নদী সংলগ্ন ইউনিয়নগুলোর যাতায়াত ব্যবস্থা। ভোটার হিসাবে দেখতে চাই সৎ, দক্ষ, যোগ্য একজন প্রার্থী, যিনি এই নগরের উন্নয়নে যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে একটা সুখময় একটা জীবন দিবেন। আমাদের এই অঞ্চলের দৃশ্যমান কোনো উন্নতি হয় না। একটা বিভাগীয় শহর হওয়ার কারণে আপনি দেখবেন যে আমাদের রাস্তাঘাটগুলো যে প্রশস্ত হওয়ার কথা, রাস্তাঘাটগুলো সেরকম প্রশস্ত নয়, যার কারণে শহরে যানজট লেগে আছে। উন্নত বিষয়ে দেখা যায় যে পার্ট টাইম চাকরির ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশ বা ময়মনসিংহ অঞ্চলে পার্ট টাইম ব্যবস্থা নেই। ভোটাররা বলছেন এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামাতের প্রার্থীর মধ্যে। আমরা এখানে দাঁড়িপাল্লার প্রার্থী কামরুল আহসান এমরুল বলেন, জনগণ এবার পরিবর্তন চায়, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ চায়। আসলে জনগণ এখন এই 54 বছরের যে পুরাতন বন্দোবস্ত, এই বন্দোবস্ত থেকে বেরিয়ে আসতে চায়। জনগণ এখন ওপেনই বলে, আমরা রাস্তাঘাটে যাবেন, জনগণ বলে আমরা সবই দেখছি, এখন নতুন কিছু দেখতে চাই। মানে সব দেখছি বলতে জনগণ এখন তো বুঝাইতে সবার শাসনে আমাদের দেখা হয়েছে, আমরা নতুন বিকল্প দাঁড়িপাল্লাকে আমরা বেছে নেব, এইরকম একটা জনগণের আকাঙ্ক্ষা আছে। প্রশাসনের পক্ষ থেকে কিছু আমরা সমস্যা দেখতেছি, বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে প্রশাসন কিছু হেলে যাচ্ছে বা এরকম। অন্যদিকে জনগণের দুর্ভোগ কমিয়ে নাগরিক সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছেন ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ। সমস্ত মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, এবং তারা প্রকাশ্যে বলে বেড়ায় যে বাংলাদেশের জন্য একটাই মাত্র দল, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা আশা রাখি আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে নিজের ভোট নিজে প্রয়োগ করে বিএনপিকে ক্ষমতায় এনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। এই আসনে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন সহ 8 জন প্রার্থী নির্বাচন করছেন। যানজটে নাকাল ময়মনসিংহ শহরের পুরো অংশ। এখানে যারা এমপি হবেন তারা ভবিষ্যতে যেন যানজট এবং মাদকমুক্ত একটি শহর গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখেন, এই প্রত্যাশা ভোটারদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ময়মনসিংহ। আবারও সালাম স্টিল ভোটের গাড়ি খবর। শিল্পাঞ্চল হলেও বন্ধ খুলনার অধিকাংশ শিল্প কারখানা। বারবার রাজনৈতিক প্রতিশ্রুতি মিললেও খোলেনি পাট কলের দরজা। বেড়েছে বেকারত্ব, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড। নির্বাচিত হলে আধুনিক শিল্পাঞ্চল গড়ে তোলার প্রত্যাশা বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর। খুলনা 3 আসন থেকে দেখুন খায়রুল ইসলামের রিপোর্ট। খুলনা সিটি কর্পোরেশনের 1 থেকে 15 ওয়ার্ড এবং দিঘুলিয়া উপজেলার আড়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন নিয়ে গঠিত খুলনা 3 আসন। শিল্পের প্রধান এলাকা হলেও বন্ধ প্রায় সব কারখানা। কারখানার এই যন্ত্রপাতি বলে দিচ্ছে কতটা বেহাল অবস্থা শিল্পনগরীর খুলনার। তাদের কাছে চা পাওয়া একটাই, আমাদের শিল্প কারখানাগুলো এইটাই। আর এই অঞ্চলে বিশেষ করে কৃষক, এই কৃষকের উন্নয়নটা। 3 নং আসন জুড়ে যে বেকারত্ব, ইনশাল্লাহ এগুলো আপনার বেকারত্ব দূর হবে এবং এই সমস্ত মিল কারখানাগুলো ওপেন হবে। কিশোর গ্যাং যেগুলো এরা উৎপাদ করে অতিরিক্ত বেশি উৎপাদ করে কিশোর গ্যাং। নির্বাচিত হলে যানজট নিরসন ও বন্ধ কলকারখানা চালুর প্রত্যাশা বিএনপি প্রার্থীর। এই বড় কাজ করতে গেলে আমাদের সবাইকে একটি শক্তিশালী সরকার গঠন করতে হবে। একটি শক্তিশালী সরকার ছাড়া কখনোই এই বড় বড় কাজগুলো করা সম্ভব নয়।
এবং এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ হয়েছে। তারা এই সমস্যার সমাধানের জন্য আগামী দিনে তারা যোগ্য দল এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তা প্রস্তুত হয়েছে। এদিকে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াতের প্রার্থী মাহফুজুর রহমান। প্রতিশ্রুতি দেন মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলার। লেভেল প্লেইং ফিল্ড যদি থাকে তাহলে জনগণ উৎসব মুখর পরিবেশে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ সচেতনতার জায়গা থেকে তারা সৎ, যোগ্য এবং দক্ষ লোককে বেছে নেবে। সেক্ষেত্রে আমি আশাবাদী যে ইনশাল্লাহ তারা আমাকেই বেছে নেবে। নির্বাচিত হলে অবহেলিত খুলনার উন্নয়নে পরিকল্পনার কথা জানান স্বতন্ত্র প্রার্থী SM আরিফুর রহমান মিঠু। দল দেখে নয়, যোগ্য ব্যক্তি নেতৃত্ব দেখে আপনারা আপনাদের সুচিন্তিত রায় এই দেশের জন্য তাদের উপর দিবেন, এটাই আমি আশা করব জনগণের কাছে। এই এলাকার ভোটার সংখ্যা প্রায় 3.5 লাখ। খায়রুল ইসলাম, ATN বাংলা। গণভোটে হ্যাঁ ভোট দিলে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে জনগণ তাদের অধিকার ফিরে পাবে, ফ্যাসিবাদের ফিরে আসার পথ বন্ধ হবে। এর ফলে নির্বাচন কমিশন, বিচার বিভাগ স্বাধীন হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ। খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, কুয়েটের উপাচার্য ডক্টর মাকসুদ হেলালি ও বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ওই গণভোটে যদি এটা পাস হয়, গণভোটে যদি এটা সকলের সম্মতি পায়, তাহলে এটাই তাই নৈতিক এবং আইনভিত্তিক জনগণের গাঠনিক শক্তির প্রকাশ, জনগণের ইচ্ছার প্রকাশের চেয়ে বড় কি হতে পারে একটা রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের সাথে সাক্ষাৎ ও চট্টগ্রাম এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি অসামরিক প্রচার প্রসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে বিকেলে কুমিল্লা এরিয়া পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। 4 দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে এই ইউনিটের 60 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তবে এখনো বন্ধ রয়েছে তাপ বিদ্যুৎ কেন্দ্রের আরও 2টি ইউনিট। সকালে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার সকালে বিদ্যুৎ কেন্দ্র 125 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যায়। এতে ওই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন। কেন্দ্রের অপর 2টি ইউনিট আগে থেকেই বন্ধ রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।